স্বাধীনতা দিবসের দিন এখানে সারা বাংলা জুড়ে তথা সিঙ্গুর জুড়ে স্বাধীনতা দিবস বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই দিনে সন্ধ্যার পর তথা রাত্রি অর্থাৎ যখন রাত্রি হয় তখন কিছু মানুষ দরিদ্র মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করে পথে নামলেন। সিঙ্গুর স্টেশনের নিকট এমনই চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। এখানে রাত প্রায় 9:30টার পর অফিস শেষ করে পূর্ণলক্ষ্মী ইমপ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে কর্মীরা ছোট ছোট দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে কিছু পড়াশোনার সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেন তাদের হাতে এবং তাদের সঙ্গে স্বাধীনতা দিবসের দিনটাকে আনন্দ সহকারে ভাগ করে নিলেন। যেখানে ভারতবর্ষ ৭৯তম স্বাধীনতা দিবস স্বাধীনভাবে পালন করেছে, সেই দেশে এখন ভারতবর্ষ দরিদ্র সীমা শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছে। তবে কি এর মানেই পূর্ণ স্বাধীনতা? কবে এই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাবে আমাদের দেশ? চলুন দেখে নিন আজকের প্রতিবেদন। আমরা এসে উপস্থিত হয়েছি সিঙ্গুরে। তো আমাদের সিঙ্গুরেই অফিস আছে। অফিস থেকে কাজ মিটিয়েই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে। আজকে অবশ্যই 15ই আগস্ট উপলক্ষেই নেওয়া হয়েছে। তো এই প্রজেক্ট মানে এটা অনেকদিন আগে থেকেই চিন্তা ভাবনা হচ্ছিল। আজকে যেহেতু একটা ভালো দিন, তো এই উপলক্ষেই আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে যাতে হাসি ফোটাতে হয়, তো কতগুলো বাচ্চাদের সঙ্গে এই ভালোবাসা শেয়ার করে নিল? মোটামুটি 20-25 জন তো থাকবেই। বাচ্চাদের সাথে ভালোবাসা শেয়ার করে নিয়েছি, খুবই ভালো লেগেছে। সব থেকে জন্মাষ্টমী উপলক্ষে এই যে বাচ্চাদেরকে আপনারা জন্মাষ্টমী তো আগামীকাল। তো আজকেও একটা ভালো দিন, নেক্সট দিন পরের দিনও আগামীকালও একটা ভালো দিন, তো সেই উপলক্ষেই তুলে ধরা। আর সব থেকে ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের মুখে আজকে একটু হাসি ফোটাতে পেরেছি। এটা আমাদের কাছে খুবই খুবই একটা বড় ব্যাপার যে হাসি ফোটাতে পেরেছি। নেক্সট দিনও আমরা ভাববো যে একটা এরকম আপনার নাম? আমার নাম পায়েল বাগাল, আমি নালিকুলেই বাসিন্দা, নালিকুলি থাকি। স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আমাদের অফিসেও হয়েছে। যেমন সবার অফিসে সব জায়গায় প্রতিষ্ঠানে পালন হয়, সেটা আমাদেরও পালন হয়েছে। কিন্তু একটা আমরা যেহেতু কর্পোরেট কোম্পানির আন্ডারে রয়েছি, কাজ করছি, তো আমাদের রেসপন্সিবিলিটিস আছে যে সমাজের প্রতি কিছু করতে হবে, এবং সেটা যে সবসময় যে নিজেদের অফিস থেকেই করতে হবে এরকম নয়। তাই বেরিয়ে পড়া, একটু যাতে সবার সাথে মিলেমিশে জিনিসটা করা যায়, যাতে তারাও মানে অকওয়ার্ড ফিল না করে, যারা আমাদের সাথে মিশতে পারে, তাই এসে তাদের কাছেই পৌঁছানো, এটাই। স্বাধীন ভারতে কি আছে? অ্যাকচুয়ালি দেখতে গেলে স্বাধীনতা অনেকদিন আগে এলেও এখনো সব জায়গায় সমস্ত রকমভাবে স্বাধীনতা কিন্তু সবাই পায়নি, কারণ সব জায়গায় শিক্ষার আলো এসে পৌঁছায়নি এবং সবাই এখনো তাদের ক্ষুধার সাথে লড়ছে। তো সেই জায়গা থেকেও ফ্রিডম দেওয়ার একটা চেষ্টা আমরা করেছি, শুধুমাত্র ছোট্টভাবে। আপনার নাম? আমার নাম অর্ণব কুমার, আমি তারকেশ্বর থেকে আসছি এবং আমি পূর্ণলক্ষ্মী ইমপ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখন কাজ করছি। অ্যাকচুয়ালি আমাদের যিনি স্যার আছেন, মানে আমাদের প্রাইভেট লিমিটেড ইমপেক্স কোম্পানি, তো আমাদের কোম্পানি হচ্ছে অনেক জায়গাতে এরকম ছোট ছোট অনেক উদ্যোগ নিয়ে থাকে। আমরা অনেক যারা পড়াশোনায় পিছিয়ে পড়া বাচ্চা থাকে, যারা পড়াশোনা করতে পারে না বা অনেক প্রবলেম হয়, তাদেরকে হেল্প করি। বা অনেক ফ্যামিলি থাকে যাদের বাড়ি ঘর দরের অনেক প্রবলেম হয়, মানে থাকতে বসতে পারে না, মানে অনেক অসুবিধা হয়, সেখানেও আমরা অনেক রকম হেল্প করে থাকি। বা আজকের এই উদ্যোগটা ছিল আমাদের অনেকদিন থেকেই ভাবছিলাম যে এরকম কিছু করব। তো আজকে হচ্ছে আমাদের একটা ভালো দিন ছিল। তো এই দিনে আমরা আমাদের অফিসও খোলা ছিল, অফিসের অনেক কাজ ছিল, কাজ টাজ মিটিয়ে আজকে অনেকটা দেখতেই পাচ্ছেন অনেকটা লেট হয়ে গেছে। তো তার মধ্যেও আমাদের ইচ্ছে ছিল যে কিছু দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। তো সেখান থেকে আমরা আমাদের কিছু মানে ওনাদের পড়াশোনার কিছু সামগ্রী আর কিছু খাবার দিয়েছি, দিয়ে তাদের মুখে আজকে যে হাসি ফোটাতে পেরেছি, এটা আমাদের খুব ভালো লাগছে। আগামী দিনে আরো অনেক বড় বড় আমাদের উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আর আমাদের কোম্পানি সত্যি বলতে অনেক আমাদের হেল্পফুল। আমাদের অনেক জায়গাতে অনেক রকম অনেক হেল্প করা হয়, অনেক সোশ্যাল ওয়ার্ক করা হয়। আগামী দিনে আরো ভালো কিছু করার ইচ্ছে রইল। আপনার নাম ও পরিচয়? আমার নাম সালমা খাতুন, আমার বাড়ি তারকেশ্বর, আমি সিঙ্গুরে একটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ভবিষ্যতে আমাদের এরকম উদ্যোগ আরো থাকবে, আরো এরকম কোনো ভালো দিনে আমরা দেখবো আরো দুস্থ কিছু বাচ্চাদের পাশে থাকা যায় কিনা। আরো নানা রকম শিক্ষামূলক কাজ আমরা করতে চাই, যাতে বাচ্চারা আরো আগে বাড়তে পারে, যাতে আলো তাদের মধ্যে পড়ে, অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারে এবং শিক্ষা পেয়ে তারা যেন আগে বাড়তে পারে। তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এই জীবনে। আমাদের স্বাধীনতা অনেকদিন আগেই এসেছে, কিন্তু তাদের মধ্যে স্বাধীনতা এসে পৌঁছাতে পারে, তাই তারা যাতে আগে বাড়তে পারে তাদের কিছু সাহায্য করে আমরা আগে তোলবার চেষ্টা করছি।
এইটুকুই উদ্যোগ আমাদের কোম্পানি। আপনার নাম? কৌশিক ঘোষ। থ্যাংক ইউ। আমাদের পুণ্যলক্ষ্মী ইমপ্যাক্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে অনেকদিন আগেই চেষ্টা করা হয়েছিল এরকম কিছু একটা করার, যেহেতু আজকে 15 আগস্ট একটা খুব ভালো দিন, সেই উপলক্ষে আমাদের চেষ্টা করা যে কিছু গরিব মানে দুস্থ বাচ্চাদের পাশে থাকার। মূলত আজকে কতজন বাচ্চাদের উপহার তুলে দিয়ে হাসি ফুটে দেয়? আজকে 20-22 জন বাচ্চাদের মুখে আমরা মানে খাবার, তারপর সমস্ত পড়ার সামগ্রী তুলে দিয়েছি। চেষ্টা করব ভবিষ্যতে যেন আরো এরকম কাজ করতে পারি বা আমাদের কোম্পানি যেন আরো চারিদিকে নাম ছড়িয়ে দিতে পারি। তোমার নাম? পলি কর্মকার। আমি ভালোবাসা শেয়ার করার জন্য কেউ এসেছিল? এসেছিল, অনেক দিন আগে এসেছিল। বাচ্চাগুলোকে খাবার ফাবার দিয়ে যায়, কেক কোনটা আবার লজেস ফজেস দিয়ে যায়, গরিব বলে আমরা গরিবের ছেলে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা সবাই খাবার কিনে দিয়ে যায়। আজকে 15 আগস্টের দিনকে এই যে একটা কোম্পানি থেকে এরকম হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে তাদেরকে পড়াশোনার জিনিসপত্র এবং খাবার তুলে দিল, কি বলবে, কেমন লাগছে? আমার ভালো লাগছে এখানে আপনাদের জন্য, ঠিক আছে, তুমি যেরকম করেছো, অনুরোধ করে বলছি আমাদের খুব ভালো লাগছে। এরকম যদি আবার যদি আসতে পারেন, আবার যদি ফিরে মানুষ যদি হতে পারেন, বাচ্চাগুলোকে করতে পারেন, তাই অনুরোধ করে আমিও আবার রিপিট আমি তোমাদেরকে অনুরোধ করব। আচ্ছা, এই ছেলেমেয়েরা কি মূলত পড়াশোনায় স্কুল যায়? হ্যাঁ যায় স্যার, আবার কি বলুন দাদা, গরিবের ছেলে, এবার টাকা পয়সা আপনারা কোথায় পাবো অত টাকা বলুন? এই 200 টাকায় 300 টাকা বসলে খাবো না আমি খাবো? মূলত তোমার নাম? আমার নাম কালু বেদ। তুমি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে বাসনদারি। তোমারও ছেলে মেয়ে এসেছিল? হ্যাঁ, এসে দুটো মেয়ে এসেছিল তো এখানে। উপহার পেয়েছে? হ্যাঁ পেয়েছে, কেমন লাগছে উপহার খুশি পেয়ে? লাগছে, আমার মেয়ে বলতে খুব খুশি আছে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। আপনাদের ভালো, আমার খুব ভালো লাগবে। Thank আবার you. যদি আসতেন আমরা অনুরোধ করে বলছি আবার ভালো হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার